ইনস্ট্রুমেন্ট সেটআপের জন্য একটু দেরি হয়।
কাছে এলোমেলো বাতাসের আঘাতে উদাসীন আমার প্রিয়তমা, আমার সন্তান, আমার একমাত্র উত্তরাধিকার। এইসব ভাবতে ভাবতে আমার রক্তের ভেতরে জেগে উঠেছে এক পরাজিত সৈনিকের আহত ক্ষত বিক্ষত ক্লান্ত দেহের অস্বাভাবিক স্থবিরতা। অথচ আমাকে থামলে চলবে না। আমার সামনে কোটি কোটি মানুষের গগন বিদারী চিৎকার, আমার সামনে বিস্তৃত দিগন্তের নিচে অনাবিল সবুজ ধানের ক্ষেত, আমার সামনে পাকা ধানের মতো জীবনের অবিরত সম্ভাবনার সোনালি ধারা। আমার চোখে জল নেমে আসে। আমি অনেক দিন অসম্ভব বৃষ্টির বিপুল জোছনার মধ্যে শিশুর মতো খেলতে পারিনি। সহস্র স্বপ্নের মধ্যে আমার নিবিড় প্রেম হালকা মেঘের মতো ছুটতে পারিনি কোনো দিকে। শুধু রক্তলাল এ জীবন বহতা নদীর মতো প্রয়োজনে ছুটে গেছে দৃশ্য থেকে অদৃশ্যের দিকে। বুকের ভেতরে জেগে উঠেছে শতাব্দীর নীল আর্তনাদ, জেগে উঠেছে শোষণের সহস্র কাহিনী, শৃঙ্খলিত জীবনের মর্মঘাতী অতীত যাতনা। সাথে সাথে আমার শিথিল হাত জড়াতে জড়াতে মুষ্টিবদ্ধ। এই চোখ মাটি খেয়েও না, আমি মরে গেলে তার দেখার সাথ মিটবে না, মিটবে না। তার এক জন্মে ভালো করবে না, মন করবে না। আমার সারা দেহে মাটি ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে। ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে। কেন না পারি যেতে আমার কোনোদিন আমি আরে ছাড়া এক জনমের ভালোবেসে করবে না, মন করবে না। সারা দিন খেয়েও মাটি এই না জীবন ছাড়তে হবে 2 দিন আগে ধরে। এই না জীবন ছাড়তে হবে 2 দিন আগে ধরে। মাটি ধরে
এই তো কেমন আকাশ ছিল ফর্সা এবং নীল, কালো রঙেরই ঢেউ ছিল না কোথাও একদিন। হঠাৎ করে আকাশ জুড়ে জমলো কালো মেঘ, বৈশাখ মাসের আকাশে দেখে বাড়ি কি উঠবে। এবারে পরিবেশন নজরুল সঙ্গীত। নবীনদের পক্ষ থেকে মঞ্চে আসছে প্রভা। প্রভার জন্য তালিটা আরো একটু বড় হওয়া উচিত। নবীনদের জন্য হাততালি। জোরে তোর বিপদ বালির ঘরে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুধচার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গ দেয়াল, দেখি এক ভিটরে শেয়াল। আরে ধাপ শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যাই আটকে ওঠা, কুকুরও জুড়ে ছোটা। আমি কই কম মুকাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফকর বলে, ঢুকি গো বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কান বলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা। কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটনিগুলা। কি বলিস ফের হপ্তা, তওবা তওবা নাক খপ্তা। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেন তারে, জামাতে ভালো তারে, সে যেন বলে না মুখে, সুখে থেকো ভালো থেকো, মেরে ঘরে আমারে।
হৃদয়তে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। নিরস্ত্র লোককে সে ঠান্ডা মাথায় হত্যা করেছে। মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে। অদ্ভুত জাদুকরকে দেখো, বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিজড়ে মধ্যযুগে নিয়ে যায়। দেশরায়ের বাক্সের মতো সহজে ভাগে গ্রন্থাগার, উপাসনালয়, ছাত্রাবাস, মানুষের সাধ্যমতো ঘর বাড়ি। 7 কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে জুতোয় ভেতরে দেয়। ট্রুম্যান ছবিটা দেখেছো বারবারা? গির্জায় ধর্ষিত সোফিয়া লরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিলে। আমি কাঁদিনি, বুকটা শুধু ঘা ঘা করেছিল। সোফিয়া লরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে। 30,000 রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন। অভিযান থেকে নয়, 80 লক্ষ শরণার্থীর কাছ থেকে জেনে নাও নির্বাসনের অর্থ কি। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক টিকেটে এসো বারবারা। রবি শঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গায়। বিবেকের জংধরা দরজায় প্রবল কারাঘাত করে অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই। জল্লাদের শানিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, সঙ্গীত ও চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে, ছাড় পারহীন সূর্য কিরণকে বিষাক্ত করার পূর্বে এসো বারবারা। ধন্যবাদ। খিড়কি কিছুক্ষণের। সে কখন থেকে খিড়কি করছে? আরে করবো না কেন? দেখো না, রাজীব আর রেণুর মনের বলে খিড়কি লেগেছে। মঞ্চে আসছে রাজীব এবং রেণী। আমার গরুর গাড়িতে বসা দিয়ে সানাই বাজিয়ে, আমার গরুর গাড়িতে বসা দিয়ে সানাই বাজিয়ে যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। আলতা দেব, টিকলি দেব, দেব সোনার চুড়ি। শহর থেকে আনবো বেনারসি শাড়ি। যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। সোহাগ দেব, দেব ভালোবাসা। তোমার কত আশা। যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। আমার গরুর গাড়িতে বসা দিয়ে সানাই বাজিয়ে, আরে আমার গরুর গাড়িতে বসা দিয়ে
বুলেটিন। আমি কুলসুম জানিয়ে দিচ্ছি আইনস্টাইন সংবাদ শিরোনাম। মৌলভীবাজারের মৌলভী সাহেবের একমাত্র মেয়ে মৌসুমী প্রেমিকের সাথে মৌলভী সাহেবের কনিষ্ঠ বউ উধাও। আজ শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের খেলায় শ্রীলঙ্কার রানের পাহাড় না হলেও রানের টিলার নিচে আশরাফুলের দল পড়েছে ঢাকা। তবুও আমাদের টাইগাররা হাল ছাড়তে রাজি নয়, তারা ঘুরাতে চায় তাদের ভাগ্যের চাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিরাপত্তা দপ্তর জানিয়েছে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়া তেমন কোনো পরিবর্তন হবে না। এবার বিস্তারিত। আমাদের রিপোর্টার জানিয়েছেন মৌলভীবাজারের মৌলভী সাহেবের কনিষ্ঠ বউ উধাও। ওখানে আছে আমাদের স্টাফ রিপোর্টার সকিনা। এখন আমরা তার সাথে সরাসরি যোগাযোগের চেষ্টা করছি। হ্যালো সকিনা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ফকিন্নি মার্কা চ্যানেলে কাজ করতে আইছি। দুঃখিত দর্শক, আমাদের অফিসিয়াল সেটে রিচার্জ করার কথা হয়তো মনে নেই। এখন আমরা অন্য নেটওয়ার্ক ব্যবহার করে সকিনার সাথে যোগাযোগের চেষ্টা করছি। হ্যালো সকিনা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ কুসুম, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা সকিনা, ওখানকার সর্বশেষ পরিস্থিতি এখন কি? ধন্যবাদ কুসুম। আমরা জানতে পেরেছি আনুমানিক ভোর 4টায় মৌলভী সাহেবের একমাত্র মেয়ে মৌসুমীর সাথে মৌলভী সাহেবের প্রেমিকের সাথে, দুঃখিত দর্শক মন্ডলী, মৌসুমীর প্রেমিকের সাথে মৌলভীবাজারের সরি, আমি আসলে খুবই আবেগ আপ্লুত, কারণ আমাদের মৌসুমী খুবই দুঃখে আছেন, এই জন্য আমি আবেগ আপ্লুত হয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। মৌলভী সাহেবের মেয়ের সাথে পালিয়ে গেছে মৌলভী সাহেবের মেয়ের প্রেমিক, অর্থাৎ বুঝতেই পারছেন আমি কথা বলতে পারছি না। কেন পারছি না? কারণ মৌসুমী দুঃখে আমি আপ্লুত। যাই হোক, আমি বলার চেষ্টা করছি। এখন আমি বলার চেষ্টা করছি। মৌলভী সাহেবের একমাত্র মেয়ে মৌসুমীর প্রেমিকের সাথে মৌলভী সাহেবের কনিষ্ঠ বউ পালিয়ে গেছেন। এ ব্যাপারে মৌলভী সাহেবের সাথে কথা বলতে গেলে তিনি লজ্জায় কথা বলতে চাননি। আর এদিকে মৌসুমী জ্ঞান ফেরার আগে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। আমরা এখন তার সাথে কথা বলার চেষ্টা করছি। আচ্ছা মৌসুমী, আপনি জয়নালকে কতদিন ভালোবাসতেন? ও জয়নাল, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারলে। আচ্ছা দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন মৌসুমী জ্ঞান হারিয়ে ফেলেছে। এখন আমরা পুনরায় তার সাথে কথা বলার চেষ্টা করছি। মৌসুমী, মিস মৌসুমী। ধন্যবাদ দর্শক মণ্ডলী। এখন তারপরে আমরা আরো প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা মৌসুমী, জয়নাল মৌসুমী, দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন দ্য চেঞ্জ উই নিড। ওবামা বিশ্বজুড়ে যে পরিবর্তন হাওয়া বইয়ে দিয়েছিলেন তার কিছুটা হাওয়া মৌসুমীর গায়েও লেগেছে। তাই আপনারা সরাসরি যোগাযোগ করার জন্য www.sokina@yahoo.com এই ঠিকানায় যোগাযোগ করুন। দুঃখিত দর্শক মণ্ডলী, ভুল করে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে ফেলেছি। তাই আপনারা সরাসরি অ্যাটমিক চ্যানেলের সাথে যোগাযোগ করুন। আর পারলে আমার ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন। অ্যাটমিক চ্যানেল, মৌলভীবাজার। ধন্যবাদ সকিনা, ওখানকার সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। এইদিকে আজ শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের খেলা। ওখানে আছে আমাদের রিপোর্টার আমির হোসেন আমু। এখন আমি তার সাথে সরাসরি যোগাযোগের চেষ্টা করছি। হ্যালো আমির হোসেন আমু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আরে না, কেনাই তোর আমির হোসেন আমু, আমি তোর মামু গোবর লাগছি। আপনি কে বলছেন ভাই? আমি আল্লাহ, তোর কণ্ঠটা তো বহুত সুন্দর। ওই তুই কোন জায়গার পঙ্খী রে? আপনি কে ভাই? এই সেট তো আমাদের রিপোর্টারের কাছে থাকার কথা, আপনার কাছে কেন? বুঝস না কেন? মাইরে দিছি তোর আমির হোসেন আমু সেট আমি মাইরে দিছি। আমার কথা বলিস না, সাংবাদিকের সেট মাইরে বহুত টেনশনে আছি। এখন রাইতের বেলা কল দিব না। দর্শক মন্ডলী, বুঝতেই পারছেন আমাদের রিপোর্টার হয়তো তার মোবাইল সেটটি হারিয়ে ফেলেছেন। যে এই সেটটি চুরি করেছে সেই লোকটি অতি মাত্রায় অসভ্য। দর্শক মন্ডলী, যাই হোক, স্টেডিয়ামে আছে আমাদের আরেকজন রিপোর্টার ফুরকান। এখন আমরা তার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য চলে যাচ্ছি। হ্যালো ফুরকান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছো, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা ফুরকান, আমাদের আশরাফুলের দলকে তাদের ভাগ্যের চাকা ঘুরাতে পেরেছে? ধন্যবাদ কুলসুম। অত্যন্ত মনোরম পরিবেশে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের খেলা শুরু হয় সকাল 10টায়। নেই কোনো জনগণের, নেই কোনো করতালি। এই শান্তি শৃঙ্খল পরিবেশে খেলা শেষ করতে পারায়
অনেকটাই স্বস্তি বোধ করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক আশরাফুল। শ্রীলঙ্কা রানের পাহাড় না করতে পারলেও রানের টিনের নিচে চাপা পড়ে করতে হয় আশরাফুলের দলকে। মাত্র 75 রানের টার্গেটে খেলতে নেমে মাত্র 55 রানে অল আউট হয়ে রেকর্ড করেছেন বাংলা টাইগাররা। এখানে উল্লেখ্য যে আশরাফুলকে এবারও সে ঐতিহাসিক ডাক মেরে মাঠ থেকে বের হতে হয়েছে। এক বিশেষ সাক্ষাৎকারে আশরাফুল বলেন, আমরা বাঙালির বাপ বুঝে গেছি, মাঝে মাঝে চমকটা গেলে তারা বেশি খুশি হয়, বেশি আনন্দ পায়, বেশি নাচানাচি করে। তাই সবসময় চমক দেখাইয়া তাদের এই নাচানাচি এই আনন্দ কমাইতে চাই না। তো সামনে পুরো ধানের মৌসুমে দেশের মানুষদেরকে একটা চমক দেখাইবার চিন্তা ভাবনা আমাদের আছে। পেটে খাবার থাকলে নাচানাচি করা একটা এক্সট্রা জোর পাইব। আর ওহন বাজারের যা গরম, আপটা খাইয়া যা খেলছি, বহুত খেলছি, আর কত, আর বহুদিন থেকে রান খাইবার পাইতারছি না, তাই ডাক মারছি অর্থাৎ হাঁস মারছি। তো ওহন আর রান খুঁজে পাইতাছি না। এইভাবে খোঁজাখুঁজির মধ্যে থাকলে তো খেলার সুস্থ বিকাশ সম্ভব হইব না। দর্শক মন্ডলী, এভাবে আশরাফুল নিজেদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের সাক্ষাৎকারটাকে অর্থবহ করে তোলেন। এই ছিল এখনকার মতো খেলার সর্বশেষ সংবাদ। ফোরকান আহমেদ, একাডেমিক চ্যানেল, শহীদ চান্দ স্টেডিয়াম, বগুড়া। ধন্যবাদ ফোরকান খেলার সর্বশেষ ফলাফল জানানোর জন্য। আমরা জানতে পেরেছি যে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আবহাওয়া তেমন কোনো পরিবর্তন হবে না। আমরা এখন সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য যোগাযোগ করছি মন্টু মিয়ার সাথে। হ্যালো মন্টু মিয়া, আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি এখন কি? আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি মানে? আমি তো এখন বাসায়। আপনি বাসায় মানে? আপনার এখন স্পটে থাকার কথা। কেন তুমি জানো না, যেদিন তোমার শো থাকে সেদিন আমি বাসায় বসে বসে রেডিওতে শুধু তোমার শোটাই দেখি। এই জানো, তোমার ওই খয়েরি রঙের শাড়িতে তোমাকে যা লাগছে না। ও তাই? এই তোমার কপালের এই চুলটা সরাও না। মিস কুলসুম, এসব কি হচ্ছে আপনি খবর বলেন। দুঃখিত দর্শক, ক্যাম্পাসে আছেন আমাদের আরেকজন রিপোর্টার কুদ্দুস। এখন আমরা আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য তার সাথে যোগাযোগ করছি। হ্যালো কুদ্দুস, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ কুলসুম, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা কুদ্দুস, ক্যাম্পাসের সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি এখন কি? ধন্যবাদ কুলসুম। আমাদের ক্যাম্পাস নিরাপত্তা দপ্তর জানিয়েছে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না। তবে আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি যে যারা আজ দুপুর 12টার পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন হল, ক্যান্টিন এবং ঝুপড়িগুলোতে বিভিন্ন খাবারের পাশাপাশি ভাজা, পোড়া এবং তেলেভাজা জিনিস খেয়েছেন, তাদের 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবারও বলছি, তাদেরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কারণ নাম প্রকাশে অনিচ্ছুক একটি নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা জানতে পেরেছি ক্যাম্পাসের বিভিন্ন হল, ক্যান্টিন এবং ঝুপড়িগুলোতে নিম্নমানের খাবার সরবরাহ করা হয়, যা স্বাস্থ্যের অনুকূলে নয়। তাই যারা আজ ওই সকল স্থানে দুপুর 12টার পর থেকে খাবার খেয়েছেন, তাদের পেটের ভিতরে আজ সন্ধ্যা 6টার পর থেকে 180 কিলোমিটার বেগে দমকা হওয়া সহ ফুটপাত বয়ে যেতে পারে। তাই সবাইকে আজ সন্ধ্যা 6টার পর থেকে কোনো টয়লেটের সামনে অযথা ওয়েটিং এ না থেকে নিজ নিজ দায়িত্বে এক বন্ধা পানি নিয়ে ঝোপঝাড়, বনের ধার, নদীর তীরে যে যেখানে নিরাপদ বলে মনে করেন সেখানে পজিশন নেওয়ার জন্য বলা হচ্ছে। আর আপনারা যারা কাপল আছেন, তাদের মধ্যে যদি সামান্যতম মান সম্মানের ভয় থেকে থাকে, তাহলে আপনারা আপনাদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করার নির্দেশ দেওয়া যাচ্ছে। আর আমাদের এই নির্দেশ হল, ক্যান্টিন এবং ঝুপড়িগুলোতে উচ্চমানের স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করা পর্যন্ত বহাল থাকবে। তাই উক্ত সময় পর্যন্ত সবাইকে গভীর জনসমুদ্রে না গিয়ে ঝোপঝাড়, বন এবং নদীর তীরবর্তী এলাকা দিয়ে চলাচল করার নির্দেশ দেওয়া যাচ্ছে। অন্যথায় কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে আমাদের ক্যাম্পাস নিরাপত্তা দপ্তর দায়ী থাকবে না। এখন জানিয়ে দিচ্ছি দর্শক মন্ডলী কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আমাদের খোসেছাড়ার মাথায় এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আমাদের চেয়ারম্যানের মাথায়। দর্শক মন্ডলী, এই ছিল এখনকার মতো সর্বশেষ আবহাওয়ার খবর। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে কুলসুমের কাছে। ধন্যবাদ কুদ্দুস আপনার গুরুত্বপূর্ণ সব তথ্য দেওয়ার জন্য। দর্শক, আপনারা বুঝতেই পারছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি বেহাল অবস্থা বিরাজ করছে।
এই ছিল আমাদের বার্তা কক্ষ থেকে পাওয়া সর্বশেষ আবহাওয়া সংবাদ। পরবর্তী সংবাদ অনুষ্ঠিত হবে গত বছর সেম টাইম সেম চ্যানেল। টিল দেন, আল্লাহ হাফেজ।